হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সবার সাথে একদম ইজি উপায়ে কিভাবে বাসায় গাজরের হালুয়া তৈরি করবা, তো সেটাই তোমাদেরকে আমি করে দেখাবো। তো আমি এই হালুয়া তৈরিতে আমি কোনো লিকুইড মিল্ক বা অরিজিনাল মিল্ক যে পাওয়া যায় সেটা আমি ইউজ করিনি। আমি ইউজ করছি এখানে মিল্ক পাউডার। তো চলো, কোনো দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এটা কি বলে আসলে, আমার এটার নাম আমি সেভাবে আমার মনে নেই, কি যেন বলে। আম, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো তোমরা তো দেখে বুঝতে পারতেছো এটাকে কি বলে। তো এটাতে আমি গাজর সুন্দর গ্রেটার, হ্যাঁ গ্রেটার বলে এটাকে। তো গাজর আমি এখানে সুন্দর মতো করে গ্রেট করে নিচ্ছি। এখানে শুরুতে আমি গাজরটাকে একদম খোসা বাইরের যে লেয়ারটা সেটা ছাড়িয়ে নিছি, দেন তারপর ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে ভালো মতো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো মানে বড় সাইডটা দিয়েও করতে পারো বা ছোট সাইডটা দিয়েও করতে পারো। তো আমি ছোটটাই প্রেফার করতেছিলাম যাতে খুব সুন্দরভাবে বয়েল হয়। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো সুন্দরভাবে একদম ভালোভাবে গ্রেট করে নিবা। আর হ্যাঁ, গ্রেট করার সময় একটা জিনিস মাথায় রাখবা, যেন একটু সাবধানতা অবলম্বন করা হয়, আর না হলে কিন্তু হাত ছিলে যেতে পারে। আমার কিন্তু হাত ছিলে গেছে ওই দিন। তো তোমরা এটা মাথায় রাখবা। তো দেখো আমার গ্রেট করা কমপ্লিট। আমি এখন ভিতর থেকেও যে মানে গাজর আটকে ছিল সেটা বের করে নিচ্ছি, নিয়ে আলাদা একটা বাটিতে করে সব একসাথে করে রেখে দিচ্ছি। আমি অলমোস্ট আই থিঙ্ক 4 থেকে 5টা গাজর ইউজ করছিলাম। তো সাইজও সেরকম বড় ছিল না, একদম মিডিয়াম থেকে ছোট এরকম সাইজের গাজর ইউজ করছি। তো দেখো আমার এতটুকু আর কি গ্রেট করার পর এতটুকু হয়েছে। তো আমরা যেহেতু দুজন মানুষের জন্য আই থিঙ্ক এটা একদম ইনাফ। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। শুরুতে একটা আমি প্যান এখানে দিয়ে দিছি গ্যাস স্টোভে। এটা একটা আমার ননস্টিক প্যান। তো এখন আমি গরম প্যানে ঘি ঢেলে নিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে ঘি ইউজ করাটা ম্যান্ডেটরি, না হলে হালুয়ার যে একটা ফ্লেভার বা একটা গন্ধ সেটা কিন্তু আসে না নর্মাল তেল ইউজ করলে। তো তোমরা ট্রাই করবে ঘি ইউজ করতে। আর এই ঘিটা কিন্তু একদম হোমমেড, এটা আমার শাশুড়ি আমাকে তৈরি করে দিছে। উনি ঘি বানাতে অনেক অনেক ভালো ঘি বানাতে পারে। তো তোমরা চাইলে হোমমেড ঘি বা বাইরে যেটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে পারো, বাট ঘিটা কিন্তু মাস্ট, কারণ এটা একটা সুন্দর একটা ফ্লেভার, একটা ভালো গন্ধ নিয়ে আসে। তো তারপর 3-4টা ছোট এলাচ অ্যাড করে নিবা। এটাও সেম ফ্লেভারের জন্যই। তো তারপর আমরা যে ঝড়ে গ্রেট করে যে রাখছিলাম পানি ঝরানোর জন্য, তো সেই গ্রেট করা গাজরগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে সুন্দর মতো করে নাড়ায় নিতে হবে, ঘিয়ের সাথে আর কি ভালো মতো মাখা করে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবা, চুলার যে আঁচ সেটা যেন একদম কমে দেওয়া থাকে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর হ্যাঁ, একটু পরপর কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে আবার দেখা যাবে যে নিচের লেয়ারটা বেশি পুড়ে গেছে বা বেশি সিদ্ধ হয়ে গেছে, উপরের লেয়ারটা সেভাবে হয়নি। তবে গাজর সিদ্ধ হতে সেরকম টাইম লাগে না, বাট তোমরা চাইলে ঢাকনা দিতে পারো যাতে সিদ্ধ সিদ্ধ হওয়ার প্রসেসটা দ্রুত হয়। তো ঢাকনা উঠিয়েও আবার ঠিক সেম প্রসেস কন্টিনিউ করতে হবে, নেড়ে দিতে হবে। উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এরকম করে সুন্দর মতো করে দিতে হবে। আর তারপর তোমাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিবা। আমি এখানে ব্রাউন সুগার অ্যাড করছি। তো আমি একটু একটু করে অ্যাড করতেছিলাম, একটু একটু করে অ্যাড করতেছিলাম আর টেস্ট করতেছিলাম, দেন আবার অ্যাড করতেছিলাম, যাতে একদম কম বা একদম বেশি না হয়। আমি টেস্ট করে করে একদম ব্যালেন্সটা ঠিক করতে পারি। আর রান্না যখন 65 to 70% কমপ্লিট হয়ে যাবে, তো সেক্ষেত্রে ট্রাই করবা যে সেই সময় আর কি পাউডার মিল্ক অ্যাড করতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর তারপর নাড়তে হবে। নাড়ার পর দেখবা যে একটু আঠালো আঠালো ভাব চলে আসছে, বাট এই মুহূর্তে আমি কিন্তু এখানে পাউডার মিল্কের সাথে গরম পানি অ্যাড করে দুইটা ভালোভাবে মিলাই এখানে অ্যাড করে দিছি। তো এটা আমার হেল্প করছে বয়েল হইতে, গাজরটা সুন্দর মতো করে বয়েল হওয়ার জন্য। তো এটা হেল্প করছে। তোমরা চাইলে এই প্রসেসটা অ্যাড করতে পারো। আর আমি এখন জাফরান অ্যাড করে নিচ্ছি। জাফরান কিন্তু ফ্লেভারের জন্য, জাফরান অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো তোমরা ট্রাই করবা জাফরানও অ্যাড করার। খুব বেশি পরিমাণে না, বাট 4 থেকে 5টা বা 6টা এরকম ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি আবার অ্যাড করে নিছি, নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমার রান্না এই মুহূর্তে একদম পুরো কমপ্লিট। এটাই ছিল আমার একদম ইজিয়েস্ট উপায়ে গাজরের হালুয়া তৈরির রেসিপি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। তো তোমরাও কিন্তু এখন আমার দেখানো উপায়ে নিজেরাও বাসায় ট্রাই করতে পারো। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবা কেমন হয়েছে। তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার।